জীবনে আমাকে কতবার গালাগালি দিলেন, আপনার কি একটু কষ্ট হয় না? আমি আপনার একটা ভালো বুদ্ধি দিই আপনার সুবিধার জন্য। এই যে শখ একটা ফকিনীর বাচ্চা, এটা সুন্দর মতো একটা কাগজে লিখবে, লিখে আপনার গলায় ঝুলা রাখবেন, এটা আমিও দেখতে পারবো, আপনিও আর বলা লাগলো না কষ্ট করে। কি রে, কি করস তুই? এই তো সবজি কাটতেছে। সবজি কাটা বন্ধ কর, তোর সাথে কথা আছে, শোন। আশ্চর্য, এত দূরে গিয়ে দাঁড়িয়েছিস কেন? বললাম যে কথা আছে, কাছে আয়। বল। শোন, তুই আমার জন্য গরু মাংস রান্না করবি, হ্যাঁ? আর এটা যেন কেউ না জানে, চুপি চুপি, শুধু আমার জন্য। কিন্তু গরুর মাংস তো বাসায় নাই। আরে গরু মাংস নাই, গরু মাংস চলে আসবে, আমি একটা ফোন দিলেই চলে আসবে। শিশির তো বাজারে গেছে, আমি বলতেছি গরু মাংস নিয়ে আসবে। কিন্তু মনে রাখবি, মাংসটা কিন্তু শুধু আমার। আপনার জন্য মানে? না, এই বাসায় রান্নায় তো সবাই জানতে পারবে। আর আপনি যেটা বলতেছেন কেউই জানবে না, আমি মারে ছাড়া কিছুই করতে পারবো না। পারবি, যখন কানের নিচে ঠাস করে একটা চল লাগাবো না, তখন ঠিকই পারবি। বেয়াদব কোথাকার ফকিন্নির বাচ্চা। এই, তুই কলেজে পড়াশোনা করতে যাস নাকি প্রেম করতে যাস? কি মনে হয় আমি কিছু বুঝি না? না, আলিফ তো তোর জীবনেও বিয়ে করবে না, হ্যাঁ? আর এই বাড়িতে তুই থাকতেও পারবি না, একমাত্র থাকতে পারবি আমি যদি তোর দয়া করি। আমি দয়া করলে দুই চারটা ডাল ভাত খাইয়া এই বাড়িতে থাকতে পারবি, আর বিয়ে শাদী তো তোর ভাগ্যেই নাই। ভাবি, আমি এই জায়গা বিয়ে শাদী প্রেম প্রীতি এগুলা করতে আসি নাই। আমি আসছি সুন্দর মতো পড়ালেখা করতে। আমার শুধু ঠিক মতো লেখাপড়াটা করতে দিলেই হবে। আর বাকি থাকলো তো আলিফের কথা। আলিফ আপনার দেবর, ওরে নিয়ে আপনি কি করবেন না করবেন সেটা সম্পূর্ণই আপনাদের বিষয়। আমার এতে কোনো মাথা ব্যথা নাই। আবার বড় বড় কথা বলো, ফকিন্নির বাচ্চা। হ্যাঁ, আচ্ছা, আপনি এই জীবনে আমাকে কতবার গালাগালি দিলেন, আপনার কি একটু কষ্ট হয় না? আমি আপনার একটা ভালো বুদ্ধি দিই আপনার সুবিধার জন্য। এই যে শখ একটা ফকিনীর বাচ্চা, এটা সুন্দর মতো একটা কাগজে লিখবে, লিখে আপনার গলায় ঝুলা রাখবেন, এটা আমিও দেখতে পারবো, আপনিও আর বলা লাগলো না কষ্ট করে। তুই আসলেই একটা ফকিন্নির বাচ্চা। তোরে তো আমি গ্রামের সহজ সরল মেয়ে মনে করছিলাম, আসলে তা না। তোর মাথায় তো অনেক বুদ্ধি। মাইরা মজা পেয়েছেন না? আরেকটা মারেন, কোনো সমস্যা নাই। আমি বুঝে গেছি আপনাদের এই সংসারে থাকতে গেলে আমার এরকম সর লাথি গোতা খাইয়েই থাকতে হবে। আপনি ওরে মারেন, আমি কিচ্ছু কমু না। কিন্তু এরপরের বার মারার সময় একটু খেয়াল করে মারবেন, দেখবেন হাতটা পরিষ্কার আছে কিনা। সাবান দিয়ে ভালো মতো হাতটা ধুয়ে তারপরে মারেন। খুব বেয়াদব হয়ে গেছিস তুই, না? আম্মা, আম্মা। মা, ভাবি কি কাজটা ঠিক করছে? ভাবির উচিত ছিল না আব্বার ফোনটা ধরা। আম্মা, শখ আজকে আমার সাথে অনেক বড় বেয়াদবি করছে। তাই ভাবি অনেক বড় বেয়াদবি করছে? তো সেই অনেক বড় বেয়াদবিটা কি? কত বড় সাহস ও আমারে বলে শখ একটা ফকিন্নির বাচ্চা। এই কথাটা লেখা যেন আমি আমার গলায় ঝুলায় রাখি। ভালোই তো বলছে। তা তুমি ওকে কি বলছো? নিশ্চয়ই বলছো ফকিন্নির বাচ্চা, এই জন্য ওই তোমাকে এই কথা বলছে। হ্যাঁ বলছি, 100 বার বলবো, সমস্যা কি? কেন ভাবি, তুমি ওরে এক কথা 100 বার কেন বলবা? ও বড় হয় নাই, ও এখন কলেজে পড়ে ভাবি, ও সব বোঝে। আর তোমার সমস্যাটা কি? তুমি সামান্য একটা চাকরি করা অহংকারে বাড়িতে পা দিতে পারো না। আচ্ছা, তোমার বাবা কি করে এটা আমরা সবাই জানি না? আচ্ছা, আমার আব্বাকে নিয়ে তুমি এত বড় বড় কথা বলতেছো। শখের আব্বা কি করে? হ্যাঁ, ও তো সামান্য একটা দলিল লেখক, রাস্তার ফুটপাতে বইসা দলিল লেখে। বৌমা, উনি শুধু দলিল লেখক না, উনি আমার বড় ভাসুর, এই বংশের বড় ছেলে। উনি এই পরিবারের সম্মানীয় ব্যক্তি। ভাবি একটা কথা শোনো, ও কিন্তু আমাদের বংশের মেয়ে, তো সব সময় যা খুশি তা তুমি বলতে পারো না। আচ্ছা, তাহলে কি এখন শখের পায়ে ধরে আমি সালাম করব? না তো ভাবি, আমি তো তোমাকে সেটা বলি নাই। তুমি আমাদের বড় ভাবি, আমরা সবাই তোমাকে সম্মান করি, কিন্তু ওই সম্মানটা তো তোমার বজায় রাখতে হবে ভাবি। মেয়েটাকে একবার ভালোবেসে দেখো না, ও তোমাকে কতটা সম্মান করে। আমার দরকার নাই আম্মা এই ভালোবাসা আর এই সম্মান পাওয়া। বাজাই না। ভাবি একটু দাঁড়াও, তোমার সাথে কথা আছে। তোমার একটা কথা বলি, আজকের পর থেকে আমাদের বাসার রান্নাঘরের সব দায়িত্ব তোমার। আচ্ছা, আমি তোমাদেরকে ইনকাম করেও খাওয়াবো বা রান্না করেও খাওয়াবো বাসে, না? এই সংসারে আজকে থেকে তোমাকে আর কোনো টাকা দিতে হবে না। ভালো তো, দিলাম না। আমার বেতনের টাকা এখন থেকে আমি জমাবো, 1 টাকাও দিব না এই সংসার।
তোমার যা মন চায় তুমি তা করো। দেখছিস কত বড় বেয়াদব মেয়ে, আমার সুখের সংসারটা একদম তছনছ করে ছাড়লো। মা তুমি এই কথা বলো, তুমি একবার চিন্তা করে দেখো, ভাইয়ের কথা একবার চিন্তা করো। ভাইয়া যে কি অশান্তির মধ্যে আছে একমাত্র শুধুমাত্র আল্লাহ আর ভাইয়া জানে। ভাইয়ার মন সবসময় খারাপ থাকে ভাবির কারণে। সব নরিনের সাথে তোর কি হয়েছে বলতো? কিছুই হয় নাই, উনি সেই দিন যা করছিল আজকেও তাই করছে। এই তোকে আবার মারছে? মারতে, কিন্তু এই মায়ের আমি আর ব্যথা পাই নাই। ব্যথা পাস নাই মানে? আমার আসলে সহ্য হয়ে গেছে। কি করছিলি তুই? ভাবি এসে বলছে তার জন্য গরুর মাংস রান্না করে লুকায় একা তার ঘরে দিয়ে আসতে। তারপর? তারপর আমি বলছি যে আমি মানে না জানে এই কাজ করতে পারবো না। নরিনের যে গরুর গোশত খাইতে ইচ্ছা করছে আমাকেই তো বললে পারতো, ও গরুর মাংস খাইতে পছন্দ করে, এটা তো আমরা সবাই জানি। শিশির বাজারে গেছে, গরুর মাংস তো আনবেই। আচ্ছা মা, যাই হোক, এইসব নিয়ে ভাবির সাথে আর না আলোচনা করাই ভালো। আর আলিফ ভাইয়েরাও বললেন না। আচ্ছা তুই এই কথা বলতে গেছিলি কেন ওকে? যে তোকে যেসব বলে গালাগালি করে সেটা লিখে গলায় ঝুলে রাখতে? কি হলো, কথা বলিস না কেন? আমি তো একটু দুষ্টুমি করছিলাম। এগুলাকে দুষ্টামি বলে না, এগুলা একদম বেয়াদবি। যা বৌমার কাছে যায় মাপ চা, সরি বল যা।